আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখো একটা স্কুটিতে 3 জনে মিলে যাচ্ছি, মানে ভয়ঙ্কর অবস্থা। আর আমার ফেসটা ইগনোর করো, কারণ আমি একটুখানি ঘুমটুম থেকে উঠেই চলে এসেছি। চলো তোমাদের একটুখানি এখানকার সিনিক বিউটিটা দেখাই। হ্যাঁ দেখো এই যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে। আর এত বড় মাঠ চট করে আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না। আগে মাঠটা অনেক বড়, মাঠটা আরো বড় ছিল অনেক আমরা যখন ছোট ছিলাম, কিন্তু এখন ওই সময়ের সাথে সাথে যা হয়, কয়েকটা স্কুল বাড়ি হয়েছে, স্কুল হয়েছে আরো, তাই না মামা? স্কুল আর একটা স্কুল হয়েছে না নতুন ওই সাইডে, এমনি জায়গাগুলো ওখানে একটা নোটিফাইড অফিস হয়েছে, তো এই জন্য হ্যাঁ জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে। আগে বিশাল বড় মাঠ, প্যান্ডেল হয়ে গেছে। আমরা যাচ্ছি একটুখানি বাজারের দিকে, আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বাজারে, একটু অনির্বাণের টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, তো বললো এখানে এসছি যখন এখানে জিনিসগুলোই দেখি, এগুলোই নেব, তাই বাজারের দিকে যাচ্ছি। না এগুলো আমাদের বাজার টাজার কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, আমাদের গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করবো। তো সবাই মিলে বসে গেছি লাঞ্চ করতে। আজকের মেনুতে ছিল পটল ভাজা, কাঁকরোল ভাজা, কচুর শাক, মাছের একটা তরকারি আর ডাল, আর তার সাথে কালকের পোলাও। হ্যাঁ তো এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, ছিলই। আর অনির্বাণ আর ভাইও এসছে আমাদের সাথে। তোমরা জানো আমি তো অনির্বাণের সাথে এসছিলাম, কিন্তু ভাইও এসছিল, ও এখন বাইরে রয়েছে। চলো একটু দেখা করিয়ে নি সবার সাথে। দিদা বসে আছে, টাটা। এই যে হ্যাঁ আসলাম তাহলে, চলো বুনু টাটা। এ মামা কই, মামি কই? চল চল এটা তুই ইয়েতে পরে জুতো পরবি। আসলাম আসলাম। ছোট আবার মাঝে মাঝে একটু লুক দিচ্ছে, দেখ না ধর যদি তুই বসতে হয় দু সাইড দিয়ে যে এসির ভেন্টটা কিন্তু মিডিয়াম মডেল থেকে শুরু। আর এই যে আমি চলে এসেছি আমাদের স্টেশন চত্বরে। দেখো এটা হলো তাহিরপুর স্টেশন, আর কি সুন্দর দেখো এখানে কত গাছগাছালি তুমি দেখতে পাবে। আগে আরও অনেক গাছপালা ছিল, এখন তো ওই উল্টো দিকের যে স্টেশনটা দেখছো ওটা নতুন করা হয়েছে। দেখো কি সুন্দর গাছপালায় ভরা স্টেশনটা। চলে এলাম দমদম স্টেশনে, আর ট্রেনে এতটাই ভিড় ছিল আমি কোনো রকম ক্লিপসই নিতে পারি। পাচ্ছ কি অবস্থা। আর তো চলো বাড়ির দিকে যাওয়া হোক, যা যাক। এই যে অটোতে উঠে পড়েছি। হ্যাঁ ঘিয়ের দামটা কম নিয়েছে। অনির্বাণ ওই একটুখানি খাবার নিয়ে নিল রাত্রের আজকে আমাদের খাবারের জন্য। আর এখনও অনেকটা যেহেতু বিকেলও হয়ে গেছে, আমরা বাড়ি গিয়েও কিছু খাবো, ওই জন্য একবারেই খাবারটা নিয়ে নিল। তো চলো এবার যাওয়া যাক, প্রায় আমরা বাড়ির কাছে চলে এসেছি। তো বাড়িতে চলে এলাম আমরা। আজকে প্রচণ্ড গরম পড়েছে, ওরা দেখতেই পাচ্ছ। ইভেন কালকেও প্রচুর গরম পড়েছিল। মানে বেসিক্যালি মামাবাড়ির ওখানে না, যেহেতু এলাকাটা নিরক্ষরেখার ওপর দিয়ে গেছে, সেহেতু এমনিই তোমার একটু গরমটা বেশি পড়ে। আর এখন তো আরোই অবস্থা খারাপ,
হ্যাঁ, তো যাই হোক, কষ্ট তোমার করেছি যেমন এটাও বলতে পারি, তেমনি বিন্দাস মজা করেছি। আর তাছাড়া কী হয় বলো তো, আমরা তো জেনারেলি আমি, আমার বোন, আমরা সবাই হচ্ছে একমাত্র, হ্যাঁ, আমাদের মা বাবার। তো যেহেতু আমরা একমাত্র সন্তান, সেহেতু হ্যাঁ হয়তো কখনো কখনো এটা মানে গর্ববোধ হয়, হ্যাঁ আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, একমাত্র ছেলে। কিন্তু কখনো কখনো কি হয় বলো তো, নিজেকে খুব একা ফিল হয়। তো বোনেরও তাই, বোনও আমাদের সাথে মানে অনেক দিন বাদে বাদে দেখা হয়। ওর মানে ও হয়তো সব কিছু মানে বোঝাতে পারে না, সবাই তো সেম হয় না। তো ওর মানে মনের দুঃখ কষ্টগুলো সেভাবে বোঝাতে পারে না। কিন্তু হ্যাঁ, এবারে দেখলাম ও এতদিন বাদে আমাদেরকে দেখে মানে ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর আমরাও প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড মজা করেছি। তো চলো, এখন চলে এসেছি, এখন বাজে বিকেল তোমার 5টা। তো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে গোপালও মানে খেতে দেওয়া হয়নি, মানে খাবার দিয়ে গেছিলাম গোপালকে। জেনারেলি আমরা বাইরে কোথাও বেরোলে না ওকে খাবার দিয়ে ঢাকা দিয়ে যাই, কিন্তু যাই হোক 2-3 দিন হলো, মানে 2 দিন হয়ে গেল, কালকে আমরা গেছি, আজকেও গেছি, তো দেওয়া হয়নি। গোপালকে যে সাথে করে নিয়ে যাব সেটাও নিয়ে যেতে পারিনি, কারণ না দেখো রাস্তাঘাটে এঁটো কাটার একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আর গোপালকে আমরা নিয়ে যাই না সাথে করে। আমরা কোথাও গেলে হয় আমার মার কাছে দিয়ে যাই, আদারওয়াইজ আমরা বাড়িতে খাবার দিয়ে বাড়িতেই রেখে যাই, একটা লাইট জ্বালিয়ে যাই। তো গোপালকেও খেতে দেওয়ার সময় হয়ে গেছে। তো চলো আমরা এখন তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে গোপালকে একটু খেতে দিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থেকো আমাদের কাপলস ড্রিমস। থ্যাংক ইউ সো মাচ।